ইনসান, তোর কবিতা মুখস্থ আছে? তাহলে একটু বল। ইনসানে ডাক পড়তো সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে, বল। হ্যালো, হার্টবিট আমার বেড়ে গেছে। দীর্ঘদিন এই মানে সংস্কৃতি চর্চা থেকে ডিটাচ, মঞ্চে ওঠা তো এই 10 বছর আগে 2015-তে লাস্ট স্কুলের মঞ্চে উঠেছিলাম। তাই আজকে একটু নার্ভাস আছি, হয়তো বলতে গিয়ে হয়তো কিছু ত্রুটি হতেই পারে, সেটা নিজ গুণে সবাই ক্ষমা করবে, ক্ষমা করবি সবাই, আর করবেনও যারা বড়রা আছেন। তো মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং অন্যান্য গুণীজনেরা আছেন, এবং আমার মঞ্চের ডান দিকে আমার শিক্ষকরা আছেন, এবং সামনে উপস্থিত ছোট ছোট যারা বর্তমান ছাত্র, আমার ভাই বোনেরা এবং আমার সহপাঠী যারা একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, এবং আমার সিনিয়র দাদারা, সবাইদেরকে যথাস্থানে একদম অন্তর থেকে শ্রদ্ধাপূর্বক, ভক্তিপূর্বক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জ্ঞাপন করছি। বিদ্যালয় সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কারণ আমাদের জীবনের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের একটা বড় অংশ জুড়ে শুধুই বিদ্যালয়, বিদ্যালয় আর বিদ্যালয়। কারণ বিদ্যালয়ে আমরা মানে যে স্মৃতি সঞ্চিত হয় সেগুলো সারা জীবনেও ভোলার নয়। তো মানে আমি এই বিদ্যালয়ে প্রথম ভর্তি হয়েছিলাম 5ম শ্রেণীতে 2007 সালে। তারপর এক এক করে আমি বরাবরই ভালো ছাত্র ছিলাম না, পড়াশোনায় খুব একটা ভালো ছাত্র ছিলাম না, তবে কেন জানি না শিক্ষকরা খুব তারপরেও ভালোবাসতেন আমাকে, তার জন্য আমি খুব মানে থ্যাঙ্কফুল। তো আজকে বিদ্যালয় তার দীর্ঘ পথ চড়াই উতরাই পার করে বিদ্যালয় আজ মহকুমা এবং জেলার মধ্যে একটি ভালো জায়গায় বিদ্যালয়ের নাম আছে, এবং আজ 60 বছরের হীরক জয়ন্তী উদযাপন হচ্ছে। এবং সেই মঞ্চে, একটি ঐতিহাসিক মঞ্চে আমাকে বলার জন্য আমাদের শিক্ষক, প্রধান শিক্ষক আমাকে অনুরোধ করেছে, তার জন্য আমি এখানে বলতে পেরে গর্বিত অনুভব করছি এবং কৃতজ্ঞ বটে যে এত বড় অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি বলতে পারছি। মানে কি বলবো, আমি ভুলে যাচ্ছি, মানে গুলিয়ে যাচ্ছে, কারণ কি বলবো আর কি বলবো না সেটাই এখন ভাববার বিষয় হয়ে উঠেছে। কারণ আমি খুবই নস্টালজিক, এখন আজকে নস্টালজিয়ায় ভুগছি আর কি। কারণ আজ থেকে 10-15 বছর আগে আমি ওই জায়গায় বসে বক্তব্য শুনতাম, ঠিক আছে, আজকে বক্তব্য দিচ্ছি বা দিতে হচ্ছে, তার জন্য মানে নিজেকে ভালো লাগছে। তবে আমার স্থান ওইখানে বসে বক্তব্য শোনার স্থান, আমি ওইটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। এইখানে আমার স্থান নয়, যদিও আমি মানে অ্যাজ এ শ্রোতাই আমি ভালো লাগে, বক্তব্য আমি জানি না দিতে সেইভাবে। তো বিদ্যালয়কে ভোলা যাবে না, কারণ এই বিদ্যালয় আমাদের জীবনে একটি বড় অংশ জুড়ে রয়েছে। শিক্ষকরা রয়েছেন, সেই ক্লাসরুম, বিদ্যালয়ের ইউনিফর্ম আমরা ভুলতে পারবো না। বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষাদান, স্নেহ সহ শাসন, সেই কান ধরে দাঁড়িয়ে থাকা পড়া না হলে, তারপর
কি বলে ইতিহাসে না পড়া হলে স্যার নীল ডাউন করে রাখতেন। সব্যসাচী বাবুর সেই ডায়লগ, এ আদেও পড়া করে না, আদেও পড়া করে না বলে বাঁ হাতে করে স্যার লাঠি ধরে মারতেন। ঠিক আছে, সেগুলো সব মনে আছে আর মনে থাকবেও চিরদিন। আমরা ভুলতে পারবো না আমাদের বন্ধু বান্ধবদের যারা একসঙ্গে লেখাপড়া করেছি, আর ভোলা যাবে না বিদ্যালয়ের প্রতিটি স্মৃতি। ভোলা যাবে না বিদ্যালয়ে একসঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীরা দল বেঁধে যে আমরা বিভিন্ন রকম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটি, যেটা আমাদের বিদ্যালয়ে একটি মানে স্পেশাল, পড়াশোনার পাশাপাশিও আমাদের বিদ্যালয়ে বিভিন্ন রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে অনেক মানে অ্যাক্টিভ আর কি, আর ছিল, আছেও বর্তমানে। তারপর আমাদের বিদ্যালয়ের যে সামাজিক যে কর্মসূচিগুলো পালিত হয়, তার মধ্যে আমার একটা স্পষ্ট মনে আছে, যেটা মানে আমার সময়কালে আর কি, এই আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর বিভিন্ন হসপিটালে, ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল, সোনাখালী গ্রামীণ হসপিটাল এবং দাসপুর গ্রামীণ হসপিটালে প্রতি বছর জানুয়ারিতে আগস্টে 15ই আগস্ট, প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ওই হসপিটালের মুমূর্ষ রোগীদের জন্য বিদ্যালয় থেকে কিছু ফল, ঠিক আছে, তাদের জন্য পথ্য কিছু তুলে দেওয়া হয়। এটি শুরু প্রথম হয়েছিল 2014 সালে সম্ভবত। আর এই সূচনা লগ্নে দায়িত্ব নিয়ে মানে এটা আমার কাছে খুবই মানে মনে আছে, তাই বলছি। এটা দায়িত্ব নিয়ে আমরা তখন এইচএস ব্যাচ, আমরা 2015-তে এইচএস দিয়েছি, 14 সালের কথা বলছি। শান্তনুবাবু আমাদেরকে বললেন প্রথম ব্যাপারটা, প্রধান শিক্ষক ছিলেন, তো এরকম একটা কর্মসূচি নিতে হবে। তখন আমি এবং আমার কথাই বলছি, কারণ আমি এবং আমার যারা সহপাঠী ছিল এবং আমার জুনিয়র যারা ছিল মানে পরের ব্যাচ যারা 11 তৎকালীন, তার মধ্যে ওই মেরি ছিল, সেলিম, ওদের ব্যাচটা, ঠিক আছে। তো আমরা প্রতিটা ক্লাসে পঞ্চম শ্রেণী থেকে মানে আমরা 12 শ্রেণী দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে গিয়ে এ বিষয়ে ছাত্রছাত্রীদেরকে বলা এবং ফান্ড কালেকশন করা, এগুলো করেছিলাম, ঠিক আছে। তারপরে যথাসময় আমরা ঘাটাল, দাসপুর এবং সোনাখালী হসপিটালে ওই পথ্যগুলো তুলে দেওয়া হয়েছিল রোগীদের হাতে। এবং একটা হাস্যকর বিষয় হলো, প্রথম যে ওই আমরা ঘাটাল হসপিটালে গিয়ে ওখানে একটি চ্যানেল এসেছিল, মানে ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের কাছ থেকে বাইট নিয়েছিল, ঠিক আছে। তো বাইটটা দেওয়ার জন্য মানে আমাকেই দিতে হয়েছিল, এই অধমকেই। তো বাইটটা দিয়েছি এবং ওনারা জানিয়েছিলেন যে সন্ধেবেলা টেলিকাস্ট হবে, ঠিক আছে। তো যথারীতি আমরা সকলে, আমাদের ম্যাডাম ছিলেন অনিমা ম্যাডাম, উনিও গেছিলাম, আমরা সকলে সন্ধ্যাবেলা টিভি খুলে বসে আছি কখন দেখাবে খবরটা সম্প্রচারিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো খবর সম্প্রচারিত হয়নি, ঠিক আছে। মানে আমার জীবনে প্রথম কোনো সাংবাদিকদের কাছে বাইট দিয়েছি এবং সেটি সম্প্রচারিত হয়নি, মানে কোনোদিনই হয়নি, ওটা প্রথম ছিল। আশায় ছিলাম যে টিভিতে দেখাবে, কিন্তু দেখায়নি। যাই হোক, সেসব দিনগুলোকে আজও মিস করি। স্কুল জীবনের প্রতিটা দিন মিস করি এখনও। তাই স্কুলের কোনো অনুষ্ঠানে আসার সুযোগ হলে মিস করি না, আসিও। তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি জানি বক্তব্য শোনাটা খুবই বোরিং ছাত্রছাত্রীদের কাছে বিশেষ করে, কিন্তু এখন শুনতে ভালো লাগে, আগে লাগতো না। যারা এখন ছাত্রছাত্রী ওদেরও হয়তো ওরা বোরিং হচ্ছে, তাই
বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে মানুষ করেছেন, মেরেছেন, বকেছেন, দিয়ে আজ সবাইকে যথাস্থানে আবার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা।